এরপর পুলিশ মনীষার ডেড বডিটাকে পোস্টমর্টমের জন্য ভিবানি হসপিটালে পাঠিয়ে দেয়। আর এই ঘটনাটা পুরো দেশে আগুনের মতো ছড়িয়ে পড়ে। মানুষ মনীষার ন্যায়ের দাবি করে রাস্তায় বেরিয়ে আসে। চারিদিকে ধর্ণা প্রদর্শন করে লোক পুলিশের গাফিলতির উপর প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছিল। পোস্টমর্টেম করার পর মনীষার বডিটাকে পরিবারের কাছে সঁপে দেওয়া হয়, কিন্তু ওনারা বডিটা নিতে অস্বীকার করেন। ওনারা পরিষ্কার জানিয়ে দেয় যে যতক্ষণ না ওনাদের মেয়েকে গ্রেপ্তার করা হচ্ছে, না তো ওনারা ডেড নিবে আর না মনীষার দাহ করবে। পরিবার পরিজনদের রাগ বাড়তে থাকে আর ওনাদের সমর্থনে মানুষ রাস্তায় বেরিয়ে পড়ে। 16-17 আগস্টে পরিস্থিতি আরও বিগড়ে যায়। ঘন্টা ঘন্টা ধরে রাস্তা জ্যাম থাকে। স্কুল, কলেজ আর দোকানপাটও বন্ধ রাখা হয়। চারিদিকে মনীষাকে ন্যায় দেওয়ার জন্য স্লোগান বলা হয়। পরিস্থিতি সামাল দিতে মুখ্যমন্ত্রীকেও সামনে এসে বয়ান দিতে হয়েছে। পুলিশের বড় বড় অফিসাররা মিডিয়ার সামনে এসে মনীষাকে ন্যায় দেওয়ার দাবি জানায়। এরপর এএসপি মনবীর সিংকে ট্রান্সফার করে আইপিএস সুমিতকে এই কেসের চার্জ দেওয়া হয়। এএসআই শকুন্তলা, অনুপ, এসপিও ধর্মেন্দ্র আর কনস্টেবল পবনকে সাসপেন্ড করে দেওয়া হয়। এরই মধ্যে প্রথম পোস্টমর্টেম রিপোর্টটা বার হয়। রিপোর্টে লেখা ছিল যে মনীষার বডিটাকে কোনো জন্তু কামড়ে খেয়েছে। গলায় কোনো অস্ত্রের দাগ পাওয়া যায়নি আর কোনো ধরনের সেক্সুয়াল অ্যাসল্টেরও প্রমাণ পাওয়া যায়নি। এই রিপোর্টটা বাইরে আসতেই মানুষ ক্ষেপে যায় আর আবারও পরিস্থিতি বিগড়াতে থাকে। ওনারা বলা শুরু করে যে নিশ্চয়ই সত্যটাকে লুকানোর চেষ্টা করা হচ্ছে। চাপ এতটাই বেড়ে যায় যে সরকারের বডিটার দ্বিতীয়বার পোস্টমর্টম করানোর সিদ্ধান্ত নিতে হয়। এইবার মনীষার বডিটাকে পোস্টমর্টম করানোর জন্য পিজিআইএমএস রোহতক পাঠানো হয়। সেখানে ডক্টররাও ময়নাতদন্ত করে জানায় যে মনীষার সাথে সেক্সুয়াল অ্যাসল্টের কোনো প্রমাণ পাওয়া যায় না। আর এই রিপোর্টটাও মনীষার মৃতদেহটা জানোয়ারদের দ্বারা কামড়ানোর কথাটা কনফার্ম করে।